ওই যে বাংলা একটা গান বলে যে চোখেরও দৃষ্টিকে কতবার বললাম সুন্দরী দেখো না, ললনাকে দেখো না, রমণীকে দেখো না। সুন্দরী দেখে দেখে নিজেরই অন্তরে দুঃখকে একা একা বুনো না। বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি বন্ধুরা? চোখের নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ আর চোখ হইয়া কত বড় একটা নেয়ামত আল্লাহ তাআলার। এই চোখে যা দেখিলাম কেমনে বানাইছে আল্লাহ? ও এই অবাক করা কাণ্ড, কি সৃষ্টি আল্লাহ! হ্যাঁ, রইয়া যাবে আল্লাহ মালিক। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, ভাবছেন বসে বসে কি করছি? বসে বসে ভাবছি আর চিন্তা করছি যে চোখ আল্লাহ তাআলার কত বড় একটা নেয়ামত। বন্ধুরা, এই যে চোখটা আপনারা দেখছেন, এই চোখ কিন্তু আপনার সাথেও আছে, আমার সাথেও আছে। এই চোখটা সবার সাথে আছে। আল্লাহ পাক যাদেরকে এই চোখ দিয়েছেন এই সুন্দর পৃথিবী দেখার জন্য, তার আসলেই অনেক বড় ভাগ্যবান। যদি আপনি আর আমি আমাদের জায়গা থেকে চোখের হেফাজত করতে পারি। আবার এই চোখই অনেক বড় গুনার কারণ হয়ে যাবে। বন্ধুরা দেখেন, আজকে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি একটু মনের কথা ব্যক্ত করার জন্য, মনের কথা শেয়ার করার জন্য। সত্যিকার অর্থে বন্ধুরা, এই চোখটাকে যদি আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন, গভীরভাবে যদি এই চোখটাকে যদি পর্যবেক্ষণ করতে পারেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে মহান আল্লাহ তাআলাকে চিনতে পারবেন। এই চোখ মহান আল্লাহ তাআলার এত বড় একটি নেয়ামত, যেটা আসলে ভাবা যায় না, ভাবার বাহিরে। আবার এই চোখ থেকে অনেক বড় গুনার অংশীদারিত্ব হওয়া লাগে। তাই আমি আজকে বলবো বন্ধুরা, আপনারা যে যার জায়গা থেকে চোখের হেফাজত করবেন, চোখের হেফাজত করবেন। বন্ধুরা, এই যে আপনাদের সামনে এসেছি, এটা কোনো কন্টেন্ট না। মনে মনে ভাবতে পারেন যে ভিউ পাওয়ার আশায়, ডলার কামাবার আশায়, ভাইরাল হওয়ার আশায় মনে হয় ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে, কন্টেন্ট নিয়ে উপস্থিত হয়েছে। বন্ধুরা, সেইটা ভাববেন না। আপনি বাসায় যাইয়া একটা কাজ বলি, শোনেন। আজকে বাসায় যাইয়া আয়নার সামনে দাঁড়াবার পরে এই চোখটাকে গভীরভাবে ক্লোজড করবেন। আয়নার সামনে যাইয়া এইভাবে একদম চোখের মনির ভিতরে আপনি দৃষ্টিভঙ্গি দিয়া, দৃষ্টির ভিতরে দৃষ্টি দিয়ে আপনি চোখের মনির ভিতরে ঢুকে যান। দেখবেন যে আল্লাহ তাআলা কিভাবে চোখ সৃষ্টি করেছে, চোখের মনি সৃষ্টি করেছে। তাহলে আপনি আল্লাহকে খুঁজে পাবেন, আপনি অবাক হয়ে যাবেন। তাই আজকে আমার বার্তা থাকবে এইটাই, এই ভিডিওর মাধ্যমে, যে আপনারা চোখের হেফাজত তো করবেনই, সাথে সাথে চোখের মনির ভিতরে ঢুকবেন। এই চোখের মনির ভিতরে ঢুকবেন যে চোখ কীভাবে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, কত সুন্দরভাবে। বন্ধুরা, ওই যে বাংলা একটা গান বলে যে চোখেরও দৃষ্টিকে কতবার বললাম সুন্দরী দেখো না, ললনাকে দেখো না, রমণীকে দেখো না। সুন্দরী দেখে দেখে নিজেরই অন্তরে দুঃখকে একা একা বুনো না। বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি?
বন্ধুরা, চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কি কথা বলে, এই চোখই মনের কথা বলে। তাই আমি বলবো যে চোখ হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গে ভিতরে, চোখ হচ্ছে আল্লাহর বড় একটা নেয়ামত। আপনি সারা জীবন নামাজ কায়েম করছেন, সারা জীবন নামাজ পড়ছেন, কিন্তু আপনার চোখের দৃষ্টিভঙ্গি ভালো না, আমার চোখের দৃষ্টিভঙ্গি ভালো না। এই চোখের কারণেই আমি জাহান্নামবাসী হয়ে যেতে পারি। বন্ধুরা, এত গুরুত্বপূর্ণ একটা স্থান এই চোখ দুইটা। আয়নার সামনে যাইয়া চোখটা নিয়ে পর্যবেক্ষণ করবেন যে কিভাবে আল্লাহ চোখটা বানাইলো। চিন্তা করেন, উপরে পিসি, মুনি, কত গুড়ি গুড়ি রক, আবার ময়লা যায়, আবর্জনা যায়, সেগুলো ধ্বংস হয়ে যায়, ভাবাই যায় না। ও আল্লাহ, মাফ করে দিও আল্লাহ। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এইটা যে এই সমাজে আপনি যদি সত্য বলেন, সত্য বলা মানুষটিকে সবাই অপছন্দ করে, অপছন্দ করে। আপনার জায়গা থেকে আপনি বিচার করে দেখবেন এই দুনিয়ার ছোট্ট একটি স্থানে, ছোট্ট একটা পরীক্ষাগারে। এই দুনিয়া হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে একটা ক্ষুদ্র সরিষা দানার মতো, ছোট্ট একটা সরিষা দানার মতো, কিচ্ছু না। এই দুনিয়ার কোনো মূল্যই নেই আল্লাহ তাআলার কাছে। বিশ্বাস করেন বন্ধুরা। হে আমার বন্ধু, হে আমার বোন, হে আমার ভাই, সারাদিন আমরা যারা পুরুষ মানুষ আছি, সারাদিন রাস্তাঘাটে চলাফেরা করি, কত মানুষের সাথে চলাফেরা করি, হাজার হাজার মানুষের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। দেখেন, আমাদের পুরুষ মানুষের কিন্তু গুনাহের পরিমাণও বেশি হয়, কারণ ওই যে লোক সমাজে থাকি, সারাদিন মানুষের ভিতরে থাকি। এই গুণাটা হবে কি দিয়ে জানেন? এই চোখের দ্বারা, এই চোখের দ্বারা। এই চোখটাকে যদি আমরা হেফাজত করতে পারি, তাহলে অনেক দৈনন্দিন জীবনের অনেক গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আর যদি এই চোখের হেফাজত করতে না পারি, তাহলে কিন্তু কপালে দুর্ভোগ আছে। এই হচ্ছে কথা বন্ধুরা, এইটা হচ্ছে মূল কথা। এক কথায় শেষ, যে যার জায়গা থেকে, যে যার স্থান থেকে সবসময় এই চোখের হেফাজত করবেন। চোখ কিন্তু হচ্ছে অনেক মারাত্মক ভয়ানক একটা স্থান, সবসময় এটা উপলব্ধি করবেন এবং এই চোখের মনের ভিতরে ঢুকবেন যে আল্লাহ তাআলা চোখকে কিভাবে সৃষ্টি করেছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের নিজের চোখের যত্ন নেওয়া, চোখকে হেফাজত করার এই চেষ্টাটা সবসময়ের জন্য আমরা চালিয়ে যাব। দেখবেন আপনার জীবনে অনেক বড় লাভবান হবেন, অনেক বড় লাভবান হবেন বন্ধুরা, অনেক। যেই পরামর্শ আপনাকে সবাই দেবে না, কিন্তু আমার কথা হচ্ছে আমি চাই যে আপনি ভালো থাকেন, আমি চাই আমি নিজেও ভালো থাকি। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর সকল মুসলমানকে ভালো রাখুক, এই উদ্দেশ্য করি আমি সবসময় ভিডিও ক্রিয়েট করি বা আপনাদেরকে নোটিফিকেশন করি। এই হচ্ছে কথা। চোখটা জায়গা থেকে হেফাজত করবেন, দেখবেন অনেক বড় বড় গুনাহ থেকে আপনি রক্ষা পাবেন। এই হচ্ছে কথা। ঠিক আছে বন্ধুরা, নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছেন ওই আল্লাহ। ঠিক আছে, ওকে, আজকে এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে পর্যন্তই বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, যাই, আল্লাহ হাফেজ।